এখান থেকে আপনি অন্য জায়গায় শিফট করাবেন, সেখানে যেহেতু সেই মদ খাবে, নেশা করবে, সেই ভুল ট্রিটমেন্ট করবে। আমার এখানকার লোকগুলো দাঁড়ান না, এখানকার মানুষগুলোর জন্য জীবনের দাম আছে, মূল্য আছে, আর অন্য কোথাও যাবে সেখানে ট্রিটমেন্ট করবে, সেখানকার লোকগুলো কোনো মূল্য নেই। নেশাগ্রস্ত অবস্থায় চিকিৎসা করার অভিযোগ বারবার উঠেছে চিকিৎসক সৌম্য রায়ের বিরুদ্ধে। আর এবার পথ দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিকে কুকুর কামড়ের ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ উঠল বীরভূমের দুবরাজপুরের গ্রামীণ হাসপাতালের চিকিৎসক সৌম্য রায়ের বিরুদ্ধে। সূত্রের খবর, সোমবার সকালে পথ দুর্ঘটনায় আক্রান্ত হন শেখ সালাউদ্দিন। চিকিৎসার জন্য তাকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সৌম্য রায় তাকে ডগ বাইট ইঞ্জেকশন প্রেসক্রাইব করেন। প্রেসক্রিপশন দেখে আহত ওই ব্যক্তির ছেলে মাসুম আলী অবাক হয়ে যান। এরপর দুর্ঘটনাগ্রস্ত ওই ব্যক্তির পরিবারের লোকজন ভুল চিকিৎসার অভিযোগ এনে হাসপাতালে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ, আসেন ব্লক আধিকারিকরাও। অবশেষে ব্লক আধিকারিকদের আশ্বাসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তড়িঘড়ি ওই চিকিৎসককে হাসপাতাল থেকে সরিয়ে দেওয়া হয়। তার পরিবর্তে হাসপাতালে আসেন অন্য এক চিকিৎসক। তিনি আজকে সকালে একটা বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হন এবং কর্তব্য যারা ছিলেন, অ্যাক্সিডেন্ট করেছিলেন মোটরসাইকেল কর্তৃপক্ষ, ওনারা নিয়ে আসেন, স্বাভাবিকভাবে ডাক্তারকে দেখান। ডাক্তারবাবু এখন ওনাকে ডগ বাইটের ভ্যাকসিন নিতে বলেন এবং সে প্রেসক্রিপশনটা আমার নজরে পড়ে এবং আমি সেটাকে দেখাই যে এটা ডগ বাইট কেন হবে, এটা তো অ্যাক্সিডেন্ট কেস। তো উনি বলছেন যে মানে আমাকে অস্বীকার করছেন আর কি, সে প্রেসক্রিপশনটা আমার কাছে আছে। এর আগে একাধিকবার সৌম্যনাথ ডাক্তারবাবুর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, ভুলভাল ট্রিটমেন্টের অভিযোগে সে নেশাগ্রস্ত অবস্থায় ট্রিটমেন্ট করে। আমরা চাইছি এই ডাক্তারবাবু এখানে ট্রিটমেন্ট না করে। আজ যদি আমার বাবার কিছু হয়ে যায় আমাদের কি হবে? অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটার জন্য আপনার কুকুরের ট্রিটমেন্ট করছে, ভ্যাকসিন, মানে অ্যাক্সিডেন্ট চোটে ভ্যাকসিন দিচ্ছে, কুকুর কামড়ানো ভ্যাকসিন দিচ্ছে। এই চিকিৎসা চলছে এই সৌম্যনাথ ডাক্তার। হ্যাঁ, কর্তব্য অবস্থায় তো আপনি এমার্জেন্সিতে উনি ট্রিটমেন্ট করছেন এখনো, অথচ নেশাগ্রস্ত অবস্থায় আছেন। অভিযুক্ত চিকিৎসক সৌম্য রায়ের নামে এর আগে একাধিকবার অভিযোগ উঠলেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে অসন্তোষ প্রকাশ করেন বিভিন্ন রোগীর আত্মীয়রা এবং স্থানীয়দের একাংশ। অভিযোগের সত্যতা স্বীকার করেছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক সালমান মণ্ডল। এ বিষয়ে তিনি আমাদের প্রতিনিধিকে বলেন, আমার কাছে ফোন আসে এবং আমি তৎক্ষণাৎ ইমার্জেন্সিতে যাই এবং আমি দেখি যে একটা রোড অ্যাক্সিডেন্ট পেশেন্ট সে এসছে এবং তার একটু সমস্যা হয়েছিল। পরে সেটা রোড অ্যাক্সিডেন্টে যে ট্রিটমেন্ট রয়েছে, ড্রেসিং থেকে শুরু করে টিটি সব কিছু ওপিডি থেকে পেয়েছে এবং তাদের সাথে আমার কথা হয়েছে। ওনাদের যা দাবি রয়েছে বিভিন্ন বিষয় নিয়ে, সেগুলো আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা আলোচনায় বসে সেগুলো সমাধান করে দিই। চিকিৎসকের বিরুদ্ধে উপর মহলে আমরা এটা আগেও জানিয়েছি, আবার জানাচ্ছি এবং আমরা চেষ্টা করছি যাতে এমন কিছু করা যেখানে সাধারণ মানুষের যাতে উপকৃত হন এবং সঠিকভাবে দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল যাতে প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামীণ মানুষের কাছে ভালো পরিষেবা দিতে পারে, সেই বিষয়টা আমরা লক্ষ্য রাখছি। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।